আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি তাদের জন্য যারা বহু বছর ধরে সন্তান না হওয়ার কষ্ট নিয়ে বেঁচে আছেন। ডাক্তার, ওষুধ, চিকিৎসা সবই করিয়েছেন, তারপরও সুসংবাদ আসেনি। তাদের জন্য রয়েছে একটি ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী আমল বা দোয়া, যা আপনি প্রত্যেক নামাজের পর মাত্র 3 দিন নিয়ম মেনে করলে ইনশাআল্লাহ আপনার জীবনেও নতুন অধ্যায় শুরু হয়ে যাবে। তাই অনুরোধ করছি, এই আমলটি এমনই শক্তিশালী আমল যে এই আমলের মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ ইনশাআল্লাহ দেবেন। অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে আমলটি করবেন, এই নিয়ত করে ভিডিওটি দেখতে থাকুন। এই আমলটি এমনই শক্তিশালী যে নবী জাকারিয়া আলাইহিসসালাম বয়সের শেষ সময়ে এই দোয়াটি পড়ে নেক সন্তান লাভ করেছিলেন। আলহামদুলিল্লাহ। যে দোয়া আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে দেয়, যে দোয়া পড়লে বন্ধ ভাগ্য খুলে যায়, আজ তাই আপনাদেরকে এই পুরো নিয়ম সহকারে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। দিনী ভাই বোনেরা, সন্তান না হওয়া কোনো শাস্তি নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষাও হতে পারে। কারণ হাদিসেও এসেছে, আল্লাহ যখন কাউকে পরীক্ষা করেন তখন তার জন্য উত্তম কিছু প্রস্তুত রাখেন। তাই অনেক দম্পতি এই আমলটি করে মাত্র 3 দিনে সুসংবাদ পেয়েছেন, কেউ পেয়েছেন 1 সপ্তাহে, আবার কেউ পেয়েছেন 1 মাসের মধ্যেই। আল্লাহর রহমত আসে ঠিক সময়ে এবং এই দোয়াটি সেই রহমতের দরজা খুলে দেয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রতিদিনের আমল এই চ্যানেলটিতে এই মুহূর্তে ভিডিও দেখছেন, এই চ্যানেলের হাজার হাজার মা ও বোনকে আল্লাহ তাআলা নেক সন্তান দানের সুসংবাদ দিয়েছেন বিভিন্ন আমল করে, বিভিন্ন ওজিফা করে, বিভিন্ন নিয়ম মেনে আমলগুলো করে। আশা করছি চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিয়ে আমলগুলো করার চেষ্টা করবেন। এবার আসুন জেনে নেই প্রত্যেক নামাজের পর 3 দিন যে আমলটি করতে হবে সেই নিয়মটি। প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার আপনার গুনাহকে মাফ করে দেয় এবং আপনার গুনাহ ক্ষমা করে দোয়া গ্রহণের পথকে পরিষ্কার করে দেয়। তাই ইস্তেগফার আগে অন্তত 3 বার পড়ে নেব। 11 বার দরুদ শরীফ পড়ব। চাইলে ছোট দরুদ যেটা আছে সেটা পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এতটুকু আপনি অন্তত 11 বার পড়তে পারেন। কারণ দরুদ ছাড়া দোয়া আসমানে ওঠে না বা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, বা এটি আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে, অর্থাৎ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, কবুলও হয় না। তারপরে বিশেষ যে দোয়া, সন্তান লাভের দোয়া, এই দোয়াটি আমরা কম করে হলেও অন্তত যতটুকু বেশি পড়তে পারি দিনী ভাই বোনেরা, 100 বার, 200 বার, 300 বার, কিংবা কম করে হলো 7 বার, 10 বার, 11 বার পড়ার চেষ্টা করবেন। যে যত বেশি পড়তে পারেন, যতটুকু সময় আপনি দিতে পারেন ততটুকু বেশি বেশি করে মন থেকে পড়বেন। রব্বি লা তাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন। এভাবে পড়বেন। হে আমার রব, হে আল্লাহ, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী বা নেক সন্তান দানের অধিকারী। কোরআনুল কারীম থেকে নেওয়া এই দোয়া দিনী ভাই বোনেরা, আশা করছি অবশ্যই দোয়াটি পাঠ করবেন। আর এই দোয়াটি নবী জাকারিয়া আলাইহিস সালামও পড়ে নিজ জীবনে নেক সন্তান লাভ করেছিলেন। আমরা চেষ্টা করব, যারা স্ত্রীর জন্য দোয়া চাবেন, বিশেষ করে স্বামীরা স্ত্রীর জন্য দোয়া চাবেন, এভাবে আল্লাহ তাআলার কাছে বলবেন যে, হে আল্লাহ, আমার স্ত্রীর জরায়ুতে নেক সন্তান রাখার তৌফিক দাও। এগুলো আপনারা বেশি বেশি করে দোয়া করার চেষ্টা করবেন। 3 দিন নিয়ম মেনে করার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে সময় দিবেন, নফল নামাজ, সুন্নত নামাজের পরে মন থেকে এবং দুশ্চিন্তা ছাড়াই আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে এই আমলটি টানা 3 দিন করবেন। ইনশাআল্লাহ আপনি নিজেই পরিবর্তন বুঝতে পারবেন। আশা করছি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করবেন। কেন এই দোয়া এত দ্রুত ফল দেয়? এর কারণ হলো, এটা কোরআনের দোয়া দিনী ভাই বোনেরা, এটা নবীর দোয়া, আল্লাহর কাছে সরাসরি সন্তান চাওয়ার দোয়া। আর নামাজের পরে দোয়া দ্রুত কবুল হয়। হাদিসে এমনটি বলা হয়েছে, নামাজ শেষ হওয়ার মুহূর্তটি দোয়া কবুলের সময়। তা আমরা এই সময়টি বেছে নিব। হতাশ হবেন না ভাই বোনেরা, যে আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন, তিনি চাইলে আপনাকেও যে কোনো মুহূর্তে নেক সন্তান দিতে পারেন, সুসংবাদ দিতে পারেন। শুধু মন থেকে ডাকুন, দেখবেন আল্লাহ তাআলা দরজা খুলে দেবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি বা আপনার পরিচিত কেউ যদি সন্তান না হওয়া নিয়ে দুশ্চিন্তায় থাকেন, এই আমলটি তাদের জন্য জীবন বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেয়ার করুন,
হয়তো আপনার কারণেই কোনো দম্পতির ঘরে সুসংবাদ আসবে। আর যারা নতুন এই চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন কিংবা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই ভিডিওটির নিচে এই সাবস্ক্রাইব লেখা বাটনটি রয়েছে, এখানে একবার চাপ দিয়ে রাখুন। নতুন আমলের ভিডিও এবং নেক সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো আপনি আপনার মোবাইলে দেখতে পাবেন। আমরা মন থেকে দোয়া করি, আপনারাও কমেন্ট সেকশনে দোয়া চান। যে কেউ যখন আপনার কমেন্টটি পড়ে দোয়া করবেন, হতে পারে সেটাই আপনার জন্য ওসিলা, যে এই ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করেছেন। এবং আপনিও যে কমেন্টগুলো পড়বেন, যারা কমেন্টে দোয়া চাচ্ছেন তাদের জন্যও একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা প্রত্যেককেই নেক সন্তান দানের সুসংবাদ দান করুন, এই আমলের ওসিলায় এই দোয়া আমরাও করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও আপনার মোবাইলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।